কি এই আলু ঝুরি ভাজা দেখে সকলের মন ভরে গেল তো? ছোট থেকে বড় সকলের কাছেই এই আলু ঝুরি ভাজা অন্যরকম এক ভালোবাসা। সঠিক পদ্ধতিতে কাটলে আর ভাজলে এটি মুচমুচে হবেই। একদম অনুষ্ঠান বাড়ির মতো এই আলু ঝুরি ভাজার পদ্ধতিটি দেখে নি চলো। আজ বেশ কয়েকদিনই হয়ে গেল মামার বাড়ি থেকে এক বস্তা আলু পাঠিয়েছে। মামার বাড়ির আলু দিয়ে প্রত্যেক বছরই আমি আলুর চিপস বানাই। তোমরা আলুর চিপসের ভিডিও আমার চ্যানেলেই পেয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। বেটু কয়েকদিন ধরেই আমায় বলছে, মা একটু আলু ঝুরি ভাজা বানাও না। আলু ঝুরি ভাজা বানানো একটু লেন্দি প্রসেস। আজ আমার বেটুর স্কুল ছুটিও আছে আর সকাল সকাল রান্নাও করে ফেলেছি এই ঝুরি ভাজা বানাবো বলে। আমি এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর 6টা আলু নিয়েছি মাঝারি সাইজের। এবার আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। অনেকেই দেখি আলুর চিপস বানানোর সময় আলুর খোসা ছাড়ায় না, বিশেষ করে অনুষ্ঠান বাড়িগুলোতে খোসা সহ আলুরই ঝুরি ভাজা বানায়। প্রত্যেকটা আলুরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার খোসা ছাড়িয়ে এই আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে জল থেকে তুলে নেব। আজ বেটুর ছুটি আছে বলে এখনো ঘুম থেকে ওঠেনি। ওকে সারপ্রাইজ দেবো বলেই ঝুরি ভাজাটা অনেক সকাল থেকে শুরু করে দিয়েছি। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। এই যে ছোট ফাঁকে গ্রেটারটা দেখছো, এটা দিয়ে কাটবো না, এই বড় ফাঁকটা দিয়েই আলুর চিপসের জন্য আলুগুলোকে কেটে নেব। এবার হচ্ছে আলুটাকে গ্রেট করা। এই আলুটার এদিকটা না কেটে এই লম্বা দিকটাই কাটতে হবে, তবেই আলুটা অনেকটা লম্বা লম্বা হবে আর দেখতেও ভালো লাগবে। এখানে আমি একটা বাটির জলের ওপরে গ্রেটার রেখে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার পর আলুগুলো ডাইরেক্ট জলে পড়লে আলুগুলো কিন্তু একদম সাদা ধপধপে থাকবে আর ঝুরি ভাজাগুলো দেখতেও ভালো লাগবে। দেখো আলুগুলো এই লম্বা দিকটাতে কাটার জন্য কতটা লম্বা হয়েছে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো আমি আলুটার কোন দিকটা গ্রেট করছি আর কিভাবে গ্রেট করছি। সব আলুগুলোই গ্রেট করা হয়ে গেছে। এবার হচ্ছে আলুগুলোকে ভালো করে ধোয়ার কাজ। দেখো এখানে আরেকটা বড় বাটি নিয়ে এসেছি। এই কাঁচের বাটিটা থেকে আলুগুলোকে হালকা একটু জল ঝরিয়ে এই বাটিতে নিয়ে নিচ্ছি। খুব বেশি আলুগুলোকে চাপ দিলে হবে না, তাহলে আলুগুলো কিন্তু ভেঙে ছোট হয়ে যাবে। আলুর কতটা কষ দেখো, বাটির জলটা পুরো হলুদ হয়ে গেছে। যতক্ষণ না আলু ধোয়া জল সাদা হবে ততক্ষণ পর্যন্ত জল পাল্টে পাল্টে আলুগুলোকে ধুয়ে যেতে হবে। প্রায় 4-5 বার জল পাল্টে ধোয়ার পর এতক্ষণে আলুর জলটা একদম সাদা হয়েছে, সেজন্য আর ধোয়ার দরকার নেই। এই আলুর ধোয়াটাও কিন্তু এই আলুর চিপস মুচমুচে করার একটা টিপস। এবার এখানে আমি ফ্রিজ থেকে বার করা একদম ঠান্ডা জল এই আলু চিপসের মধ্যে দিয়ে দিলাম। ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আলুর মধ্যে যে মাড় বা কষ থাকে সেটা একেবারেই চলে যাবে, ফলে ঝুরি ভাজাটা মুচমুচেও হবে। প্রায় 15 থেকে 20 মিনিট মতো আলুগুলোকে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, তবে হাতে সময় কম থাকলে 5-7 মিনিট ঠান্ডা জলে ভেজালেও হয়ে যাবে। আলু ধোয়া এই ঠান্ডা জলটা কতটা পরিষ্কার দেখো, মানে আগেই আলুগুলোকে খুব ভালোভাবে ধোয়া হয়েছিল। এই ছোটোখাটো জিনিসগুলো মাথায় রাখলেই একদম অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতেই আলুর চিপস তোমরা বানিয়ে নিতে পারবে। এবার ঠান্ডা জল থেকে আলুর চিপসগুলোকে আমি ঝুড়িতে তুলে নিলাম। আলুগুলোকে কিছুক্ষণ ঝুড়িতে রাখলেই কিন্তু আলুর জলটা ভালোভাবেই ঝরে যায়। দেখো এতক্ষণে আমার বেটুও উঠে পড়েছে। ছুটি থাকলে ও ঘুম থেকে অনেক দেরি করে ওঠে। এখন প্রায় 9:30 বেজে গেছে। আমার বেটু যখনই শুনেছে আমি আলুর চিপস বানাচ্ছি ওর কিন্তু একদমই ধৈর্য ধরছে না। তো তাড়াতাড়ি চিপসটা বানানোর জন্য আমি এখানে একটা পরিষ্কার রুমাল নিয়ে নিয়েছি। এখন এই রুমালটার ওপর ঝুরি আলুগুলোকে প্রত্যেকটা ভালোভাবে ফাঁক ফাঁক করে বিছিয়ে দেব, যাতে এই রুমালের মধ্যে জলটা অ্যাবজর্ব হয়ে যায়। তোমাদের হাতে সময় থাকলে ঝুড়ির মধ্যেও 15 থেকে 20 মিনিট আলুগুলোকে রাখলেই জল একদমই ঝরে যাবে, তবে আমার হাতে সময় ছিল না বলে আমি রুমালের ওপরে বিছিয়ে দিলাম। আলুর জলটাকে আরও তাড়াতাড়ি ঝরানোর জন্য ওপরেও আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে দিলাম। এতে প্রায় 5 মিনিটের মধ্যেই আলুর জলটা পুরোপুরি শুকিয়ে যাবে।
প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। আশা করি আলুর জলটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এই রুমালটা করে ভালোভাবে আলুগুলোকে আরও একবার মুছে নিচ্ছি। আলুর ঝুরি ভাজার আগের মুহূর্তে দেখো আলুগুলো কতটা ঝরঝরে হয়েছে আর একদম সাদা ধপধপে আছে। এবার এগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি যাতে ভাজতে সুবিধা হয়। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই গরম হতে দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রায় 3 থেকে 4 কাপ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম গরম হয়েছে। এখনই এর মধ্যে 1/3 কাপ বাদাম দিয়ে দিলাম। বাদামটা হালকা একটু ভাজা ভাজা হলে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভাজতে থাকবো আর ফ্লেমটা এখন মিডিয়ামেই আছে। এখানে আমি 4টে কারি পাতার ডাল এখানে দিয়ে দিলাম। কারি পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একটু তেল ছিটকাবে, এতে ভয়ের কিছু নেই। এবার এগুলোকে সব তুলে নিচ্ছি। খুব বেশি বাদামগুলো ভাজলে হবে না, তাহলে পুড়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। এখন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর ফ্লেমটাও হাইয়ে রেখেছি। হাই ফ্লেমেই আলুগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে যখন আলুগুলো দিয়েছিলাম তখন তেলের মধ্যে কত ফেনা ছিল, আর যখন তেলের মধ্যে একদমই ফেনা বন্ধ হয়ে যাবে তখন জানবে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি ডাইরেক্ট বাটিতে তুলছি না, একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি যাতে এক্সেস তেলটা ঝরে যায়। 1 থেকে 1.5 মিনিট পর একটু তেলটা ঝরে গেলে তারপর আমি অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এদিকে আমার বেটু মাঝে মাঝে একবার করে এসে দেখে যাচ্ছে আলুর চিপসগুলো হলো কিনা। দেখো হালকা সোনালি রং ধরে গেছে আর তেলের মধ্যে ফেনাও নেই। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে ঝুরি ভাজাগুলোকে একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি। এই একই পদ্ধতিতেই আমি বাকি ঝুরি ভাজাগুলোকেও ভেজে নেব। আলু ঝুরিগুলো ভাজা হতে থাক, ততক্ষণে তোমরা আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই আলু ঝুরি ভাজা এত সাধারণ উপকরণ দিয়ে তৈরি, অথচ স্বাদে অনন্য। বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতেই এই ঝুরি ভাজা অতিথিদের বিশেষভাবে আকর্ষণ করে। সব আলু ঝুরি ভাজা হয়ে গেছে। এবার দেখো কতটা মুচমুচে হয়েছে। তোমরাও একবার এই পদ্ধতিতে বাড়িতে আলু ঝুরি ভাজা বানিয়ে দেখতে পারো। একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে আর মুচমুচে তো হবেই হবে। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি এই আলু ঝুরি ভাজাতে কোনো রকম লবণ ব্যবহার করিনি। যখন এই ঝুরি ভাজা খাবে তখনই এর মধ্যে চাট মশলা বা বিট লবণ দিয়ে এটা খেতে হবে, না হলে আগে থেকে লবণ দিয়ে রাখলে ঝুরি ভাজাগুলো চিমসে যাবে। এখানে ঝুরি ভাজা, বাদাম, কারি পাতা সব একসাথে মিশিয়ে নিচ্ছি। হাতে করে মেশালেও খুব হালকা হাতে মেশাতে হবে, না হলে ঝুরি ভাজাগুলো ভেঙে যাবে। সব মেশানো হয়ে গেছে, এবার থালার মধ্যে নিচ্ছি। দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে না দেখতে, বলো? খেতেও কিন্তু দুর্দান্ত হয় এটা। এই ঝুরি ভাজা খাওয়া তো দূরের কথা, দেখলেই মন ভরে যায়। এটা তৈরি করে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত রিজার্ভ করে রাখা যায়। এখানে আমি একটা কাঁচের এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি, কিছুটা সরিয়ে রেখে দিচ্ছি পরে খাবো বলে। আর এই থালাটাতে বিট লবণ মিশিয়ে আজই খাওয়া হবে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।